তিনটার জায়গায় চারটা বিবাহ করব, বউ তালাক দিয়ে 10টা পর্যন্ত করব, কিন্তু আমি মোটেও জেনা করতে যাব না। অতএব আমরা যদি এই যে হাইজাকিং, কিলিং, স্ন্যাচিং, যত প্রকার এনি কাইন্ড অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, if we want to remove, if we want to save this country, the people and nation of this country, we should implement Quranic state, the state that was Prophet Muhammad sallallahu alaihi wasallam. That is the দাবি অফ টাইম। এর পক্ষে আমাদের লড়তে হবে। আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আমরা আল্লাহর। অতএব এই জমিনে আইন চলবে আল্লাহ। সাধারণ মানুষের কথা হলো একটা লেভেল প্লেইং ফিল্ড। উইদাউট ইমপ্লিমেন্টিং অফ দিস কান্ট্রি উই শুড নট জয়েন টু ডু ভোট। নির্বাচন করতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একটা লেভেল প্লেইং ফিল্ড না হওয়া পর্যন্ত বাংলাদেশের কেউ নির্বাচনে যাবে না, আমার যতটুকু বিশ্বাস। আমি একটা খবর দেখলাম, ফেব্রুয়ারি সম্ভবত 2026 সালের ফেব্রুয়ারি মাসে সম্ভবত নির্বাচন হতে যাচ্ছে। আমার মনে হয় এটা গভর্নমেন্ট চাপের উপরে পড়ে, গভর্নমেন্টকে নানানভাবে এই ভদ্রলোক ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে প্রেশারাইজ করা হচ্ছে। সেই প্রেশারাইজিং থেকে নিজেকে সেভ করার জন্য খুব সম্ভবত তিনি এই ডেটের এই তারিখটা ঘোষণা করেছেন। আমার মনে হয় এরা যুব সমাজ যারা রক্ত দিয়েছে, জেন জি, তারা এটা মেনে নেবে না। বিচার ছাড়া, সংস্কার ছাড়া এটা মেনে নেওয়া সম্ভব হবে না। না হলে আমাদের সেই রক্ত দেওয়াটা অধরাই চলে রয়ে যাবে। কিন্তু ইদানিং একটা দল মনে করছে তারা অলরেডি ক্ষমতায় গিয়ে পৌঁছে গিয়েছে। এটা একটা ফ্যাসিবাদী আর একটা আচরণ। কারণ নির্বাচন প্রমাণ করবে আফটার গেটিং দ্য ভোট কে ক্ষমতায় যাবে আর কে ক্ষমতায় যাবে না। তারা যদি আগেই চিন্তা করে যে আমরা ক্ষমতায় অলরেডি চলে গিয়েছি, এটা তাদের একটা ভুল ডিসিশন, এটা একটা স্বৈরাচারী চিন্তা ভাবনা। আমি মনে করছি যে চাঁদাবাদ যদি দূর করতে হয় তাহলে একটি ইসলামিক রাষ্ট্র, একটি কোরআনিক রাষ্ট্র যেটা, সেটার মাধ্যমে যদি একটা রাষ্ট্রকে ইমপ্লিমেন্ট করা যায়, গঠন করা যায়, তাহলে চোর থাকবে না, চাঁদাবাজ থাকবে না। কেন? আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যে চুরি করে চোরের হাত কেটে দাও। এখন আপনারা অনেকে আপনাকে ভয় দেখাবে, জুজুর ভয়। কীরকম? যে এই দেশে যদি ইসলামী কোনো দল ক্ষমতায় আসে তাহলে হাত কেটে দিবে, কারোর সাথে হাত থাকবে না। আরে ভাই, ব্যাপারটা এরকম না। যখন কোরআনের আইন চালু হবে তখন মানুষ চুরি করতেই যাবে না, চুরি না করতে বাধ্য হবে তারা। হাত কাটার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলছে যে তোমরা যারা চুরি করে তাদের হাত কেটে দাও। এরপরে বলছে যারা জেনা করে তাদেরকে প্রকাশ্য, যদি ম্যারেজ হয়, কেউ যদি জেনা করে তাহলে তাদেরকে বুক পর্যন্ত কেড়ে দিয়ে পাথর মেরে হত্যা করো। এখন অনেকেই মনে করতেছে আমরা তো সারা বাংলাদেশে এই যে প্রস্টিটিউশন যেগুলো আছে এগুলো সরিয়ে রেখেছি প্রতিটা তলায়, তাহলে তো অনেক মানুষের এরকম জীবন চলে যাবে। ব্যাপারটা এরকম না। যখন কোরআনের আইন ইমপ্লিমেন্ট হবে এ দেশে, তখন মানুষ চেন খোলার কোনো সুযোগ পাবে না। আমি যে একটা উদাহরণ দিচ্ছি, আপনি যদি আফগানিস্তানে যান, ওখানে কোনো যদি মিস ওয়ার্ল্ড কোনো পুরুষকে যদি টেনে নিয়ে নিরিবিলিতে একান্ত নির্জনে 1 মিনিট কথা বলতে চায়, ওই পুরুষ উনি যাবে না। কেন যাবে না? জানে যে ও দেশের যে সিস্টেম, রাষ্ট্রীয় যে আইন ব্যবস্থা, একবার যদি ধরা পড়ে যায় কট খায় 14 গোষ্ঠী যাবে। অতএব আমি 3টার জায়গায় 4টা বিবাহ করব, বউ তালাক দিয়ে 10টা পর্যন্ত করব, কিন্তু আমি মোটেও জেনা করতে যাব না। অতএব আমরা যদি এই যে হাইজাকিং, কিলিং, স্ন্যাচিং, যত প্রকার এনি কাইন্ড অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, if we want to remove, if we want to save this country, the people and nation of this country, we should implement Quranic state, the state that was Prophet Muhammad sallallahu alaihi wasallam. That is the দাবি অফ টাইম। এর পক্ষে আমাদের লড়তে হবে। আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আমরা আল্লাহর। অতএব এই জমিনে আইন চলবে আল্লাহ।